হাই, আমি শুভঙ্কর মালিক। তো আজকে আমি আপনাদের কমেন্ট প্রমোটের কিছু জিনিস শেখাবো, কিছু কমেন্ট শেখাবো। সেই কমেন্টগুলি আপনাদের ডেলি লাইফে ইউজ করতে পারেন, খুবই মজাদার এবং টিপস অ্যান্ড ট্রিক্স কমেন্ট। তো চলুন আজকে আমরা ফার্স্ট কমেন্টটাকে স্টার্ট করি। তো ফার্স্ট কমেন্টটাকে যদি আমরা স্টার্ট করি, তাহলে ধরুন আপনারা যে কোনো পাথে গিয়ে যদি আপনারা সিএমডি টাইপ করেন, তো সেই পাথ থেকে আপনাদের সিএমডি খুলে যাবে। আপনাদের সিতে গিয়ে যদি উইন্ডোজের ভেতর গিয়ে এখানে যদি সিএমডি টাইপ করেন, তো এখান থেকে আপনাদের উইন্ডোজের ভেতর গিয়ে আপনাদের সিএমডি খুলে যাবে। এইটি হচ্ছে প্রথম। এবার চলুন আমরা নেক্সট দেখে নিই। তো কমান্ড প্রমোটের সেকেন্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন সিএমডির। তো তার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে হেল্প কালার। তো দেখুন এইখানে আপনাদের এত রকম কালার এসে গেছে। কালারের কোডগুলো হচ্ছে এইগুলি, এখানে হেক্সাডেসিমেলে কালারের কোডগুলো এসে 0 থেকে 9 টু A টু F। তো এইখানে আপনারা যদি যদি কালারটা যদি চেঞ্জ করতে চান, তো এখানে এন্টার টু কন্টিনিউ। তো এইবার যদি আপনারা ধরুন ব্যাকগ্রাউন্ড কালারটা করবেন ব্লু এবং লেখার কালারটা করবেন ইয়েলো। তো তার জন্য দেখুন লাইট ইয়েলোর জন্য এবং ব্লুর জন্য 1। তো আপনাকে এখানে কোডটা দিতে হবে কালার 1 আর টু এন্টার। দেখুন ব্যাকগ্রাউন্ডটা নীল হয়ে গেছে এবং ওপরে হালকা একটুখানি একটা লাইট ইয়েলো টাইপের আছে, কিন্তু এটা আপনারা বুঝতে পারছেন না, বা বুঝতে পারলে একটু ভালো করে দেখুন। আমি এটা আরও সহজ করে দেখাচ্ছি। ধরুন আমি ব্যাকগ্রাউন্ডটা রাখবো 1, মানে ব্যাকগ্রাউন্ড আমি রাখবো ব্লু এবং তার ওপরটা থাকবে রেড। তো কালার ব্যাকগ্রাউন্ড 1 এবং রেডের জন্য হচ্ছে 4। সেজন্য আমি এখানে 4 ক্লিক করলাম। দেখুন ব্যাকগ্রাউন্ডটা থাকলেও নীল এবং তার ওপরটা কালারগুলো লেখাগুলো হয়ে গেল রেড। তো আপনারা যদি এখানে যদি স্টার ওয়ার্স মুভি দেখতে চান, তো তার জন্য আপনাকে এখানে কমান্ড দিতে হবে টেলনেট স্পেস টগল ডট ব্লিঙ্কেন লাইটস ডট NL এন্টার। তো দেখুন এইখানে স্টার ওয়ার্স মুভি স্টার্ট হচ্ছে। এখানে আপনাদের একটুখানি টাইম দিতে হবে। তো তারপরে দেখুন স্টার ওয়ার্স মুভি চালু হবে। তো দেখুন এখানে স্টার ওয়ার্স মুভি স্টার্ট হচ্ছে। লং টাইম গ্যালাক্সি ফার। দেখুন এখানে দেখুন স্টার ওয়ার্স বলে টাইপিং এসেছে। এবার মুভিটা চালু হচ্ছে। এপিসোড 4। দেখুন এখানে স্টার ওয়ার্স মুভি অন হচ্ছে। দেখুন স্টার ওয়ার্স মুভি কিন্তু চালু হয়ে গেছে। এখানে দেখুন আপনাদের কিন্তু স্টার ওয়ার্স মুভি চলছে। তো এইটা করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে স্টার্টে। এবার এখানে গিয়ে আপনাদের সার্চ করতে হবে ফিচার্স উইন্ডোজ টার্ন অন এই দেখুন টার্ন উইন্ডোজ ফিচার্স। এইখানে আপনাদের ক্লিক করতে হবে। করার পর এখানে একটুখানি এটা লোড নেবে, এটা একটু সময় নিচ্ছে, তো একটু অপেক্ষা। দেখুন এইখানে আসার পর টেলনেট ক্লায়েন্ট এটা কিন্তু আনচেক করা থাকবে। তো এইটা আপনারা চেক করে দেবেন, তবেই কিন্তু ওখানে গিয়ে আপনারা স্টার ওয়ার্স মুভি দেখতে পাবেন, নচেত কিন্তু স্টার ওয়ার্স মুভি কোনো কাজ করবে না। তো এবার দেখা যাক নেক্সট কমেন্ট। তো আপনারা যদি কোনো ফোল্ডারকে যদি হাইড করতে চান, তো সেই জন্য একটি কমেন্ট আছে, যেটি হচ্ছে সেই কমেন্টে আপনাকে দেখাচ্ছি। এবং আপনারা তো মনে করছেন যে আপনারা ফোল্ডার প্রপার্টিস থেকে হিডেন করেও তো আমরা ফোল্ডার হাইড করতে পারি, কিন্তু সেটার জন্য কি হচ্ছে, সেটা আপনাদের অন্য কেউ সেই ফোল্ডারকে অ্যাক্সেস করতে পারবে আনহাইড করে। আর কমেন্ট দিয়ে যদি সেই ফোল্ডারকে আপনি যদি হাইড করে দেন, তাহলে সেই ফোল্ডারটি আপনি হাইড করতে পারেন, আর কেউ জানতেও পারবে না যেখানে কোনো ফোল্ডার ছিল। তো চলুন আমরা এবার দেখে নিই সেই ফোল্ডারটিকে কী করে হাইড করবো। তো দেখুন আমার এখানে ফোল্ডার বলে একটি ফোল্ডার আছে। তো এই ফোল্ডারটাকে আমি যদি হাইড করতে চাই, তার জন্য আপনাকে যেই পাতে থাকবে সেইখানে আপনাকে ডসের সিএমডিতে প্রবেশ করতে হবে। যেমন ধরুন আমার ডেস্কটপে আছে, সেজন্য আমি এখানে ডেস্কটপে প্রবেশ করছি, সিডি ডেস্কটপ। এখানে আমার ডেস্কটপে এবার এখানে
অ্যাট্রিব প্লাস এইচ প্লাস এস প্লাস আর। এইবার আপনাদের যে ফোল্ডারের যে নেমটা থাকবে সেই ফোল্ডারের নেমটা আপনারা দিয়ে দেবেন। এখানে ফোল্ডার বলে আমি নেমটা দিয়ে দিলাম, তো আমি এন্টার করলাম। এবার যদি আমি দেখি দেখুন ফোল্ডারটা কিন্তু একটু আবঝা মতন আছে, এখানে আমি যদি রিফ্রেশ করি ফোল্ডারটা হাইড হয়ে যাবে, এখানে কোনো ফোল্ডার থাকবে না। তো এই ক্ষেত্রে কী হলো, আপনার এটা পুরো সিকিউরভাবে এটা আপনার ফোল্ডারটা হাইড হয়ে গেল। এবার যদি আপনারা যদি দেখতে চান যে পুনরায় এই ফোল্ডারটা, তো অবশ্যই আপনাকে এই ডেস্কটপে যেখানে হাইড করেছিলেন আপনাকে সেইখানে আসতে হবে, তবেই কিন্তু এই ফোল্ডারটা আনহাইড হবে, নচেত অন্য কোনো জায়গাতে এই ফোল্ডার আনহাইড হবে না। তো আমি ডেস্কটপেই যেহেতু আছি সেই জন্য আমি ডেস্কটপে এবার আমি কমেন্টটা লিখবো। তো এটা করা খুবই সহজ। আপনারা যেখানে যেখানে প্লাস সাইন দিয়েছিলেন সেখানে সেখানে আপনারা মাইনাস সাইন দিয়ে দেবেন। যেমন আমি অ্যাট্রিব দেওয়ার পর প্লাস এইচ দিয়েছিলাম, এখানে আমি দেবো মাইনাস এইচ, তারপর মাইনাস এস, তারপর মাইনাস আর নামটা দিয়ে এবার আমি যে ফোল্ডারটা হাইড করছি সেই ফোল্ডারের নামটা দিয়ে দেবো। আমি দিয়েছিলাম ফোল্ডার, তো এন্টার। তো করার পর দেখুন এখানে ফোল্ডারটা কিন্তু আবার হাইড হয়ে আনহাইড হয়ে গেছে। তো এবার চলুন আমরা দেখে দিই নেক্সট কমেন্ট। আচ্ছা, তো আপনারা যদি ক্লিপবোর্ডকে যদি কপি করতে চান, তো এইখানে আপনারা সিএমডিতে যদি কপি করতে চান, তো তার একটি শর্টকাট হচ্ছে, ধরুন আমি এখানে আইপি কনফিগ টাইপ করলাম, তো এই পেজটিকে আমি কপি করে রাখতে চাই। তো এইখানে তার জন্য একটিখানি কমেন্ট আছে, যার এখানে টিপতে হবে আইপি কনফিগ পাইপ এবং তারপর লিখতে হবে ক্লিপ। তো এবার এন্টার। তো এইবার যদি আপনারা এটা কপি হয়ে গেলে, এবার যদি আমি একটি নোটপ্যাড ক্রিয়েট করে সেই নোটপ্যাডের ভেতরে প্রবেশ করার পর যদি এখানে আমি এটাকে যদি পেস্ট করে দিই, তো দেখুন উইন্ডোজ আইপি এখানে আমরা কিন্তু সব জিনিসটাই কিন্তু এখানে কপি হয়ে গেছে। এখানে দেখুন যা যা জিনিস আছে এখানে কিন্তু সব কিছু কপি হয়ে গেছে। এইটাই আপনার দেখানো ছিল। তো ভিডিওটিকে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি আরও বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত।